অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হয়? দলে কে আছে কে নেই এটাই তো বড় কনফিউশন। এই অবস্থায় যে বিষয়টা সামনে আসছে তা হলো তৃণমূলটা ভাতে মারা পড়বে কিনা। দেখুন, গতকাল অরূপ বিশ্বাসকে নিয়ে দিনভর আমরা হইচই করলাম। অরূপ বিশ্বাস ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলেছিলেন। অরূপ বিশ্বাস দাবি করেছিলেন তিনি কোষাধ্যক্ষ, পরে কুণাল ঘোষ জানালেন তিনি কোষাধ্যক্ষ নন, নতুন কমিটি, এখন নতুন কমিটিতেও তো কে থাকছেন কে না থাকছেন তার ঠিক নেই। আর এবার অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানালেন কে? ঋতব্রত তৃণমূলরা থানায় এই নিয়ে এফআইআর করলেন ঋতব্রত তৃণমূলের 10 জন বিধায়ক। কেন, কি দাবি নিয়েছে? তাদের অভিযোগ এই অ্যাকাউন্টে দুর্নীতি, কাটমানির টাকা রয়েছে। ওই যে 675 কোটি টাকা নিয়ে গতকাল যে হইচই হলো, এই টাকার মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে, এমনটাই ঋতব্রত শিবিরের দাবি। ফলে যেহেতু এই টাকা আনঅ্যাকাউন্টেড, এই টাকার তদন্ত প্রয়োজন রয়েছে এমনটা মনে করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই গতকাল ব্যাংকের কাছে যেরকমভাবে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবি অরূপ বিশ্বাস জানিয়েছেন, আজকে একেবারে সরাসরি থানায় গেলেন, থানায় এফআইআর করলেন ঋতব্রতরা, 10 জন বিধায়ক তাতে সই করলেন, এবং সেখানে দুর্নীতি, কাটমানির টাকা, সেই কারণে এই অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করা হোক এমনটাই দাবি জানানো হয়েছে। ফলে একদিক থেকে অরূপ বিশ্বাস কি কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছেন তাতে নানান রকম তথ্য, অন্যদিকে নতুন তৃণমূল যারা তারাও অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানাচ্ছে। ফলে এই যে টাকাটা, সুকান্তবাবু, তার মানে হয়ে গেল, থমকে গেল, দলের কোনো কাজে লাগছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টাকা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের, না কারুর কাছে, গেল তৃণমূল। দেখো, সুভাষিস চক্রবর্তীকে দলীয় পুনর্গঠন যদি করেন ঠিক ইলেকশনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে, এবার সেটা পরিষ্কার কিন্তু ব্যাংকও করে দিয়েছে। তবে অরূপ বিশ্বাসের কথায় না গেলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেহেতু বিরোধী দলনেতা, তৃণমূলের 90 এই তথ্যটা যদিও সুকান্তবাবু আমার জানা নেই যে এই কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়েছিল, কিন্তু ওটা ব্যাংকের কাছে জমা পড়েছিল কিনা সেটা যদিও আমি জানি না। সেটা আমিও সংবাদ মাধ্যম মারফত জেনেছি যে সেটা ব্যাংকে জানানো হয়েছিল। এবার যদি জানানো হয়ে থাকে তাহলে তো অ্যাজ পার রুলস ঠিকই রয়েছে। এবার যদি জানানো না থাকে তাহলে কিন্তু একটা সমস্যায় আদি তৃণমূল কংগ্রেস পড়বে। আমি প্রশ্নটা উঠছে কেন বলছি, কারণ অরূপ বিশ্বাস তো দাবি করছেন তিনি কোষাধ্যক্ষ না, যদি জানানোই হলো অরূপ বিশ্বাস হয়ে গেলেন না। অরূপ বিশ্বাসকে বিশ্বাস করা এবং তৃণমূল কংগ্রেসের কাউকে বিশ্বাস করা এই মুহূর্তে বড্ড মুশকিল, মানে পুরো এখন গোলক ধাঁধা। এবং অরূপ বিশ্বাস যেগুলো দিয়েছে সেগুলো তথ্য কিন্তু যে প্রচুর দুর্নীতি হয়েছে, এখানে সঠিক তথ্য নেই, সেগুলো নিয়ে তিনি লিখেছেন ব্যাংক ম্যানেজারকে। একইভাবে আজকেও ঋতব্রত বাবু কিন্তু যেটা 10 জনের স্বাক্ষর করা দিয়ে বললেন যে তাকে ফ্রিজ করো। অ্যাকচুয়ালি এটা ঘটনা, যদি নতুন তৃণমূলকে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে 2/3, তাদেরই তো মেনলি এই প্রতীকও চলে যাওয়ার কথা অ্যাজ পার নিয়ম। নির্বাচন কমিশন পরবর্তীকালে যখন যাওয়া হবে ভাববে নয়তো। এবং এই তহবিলটা কোথায় থাকবে? আমি সুগন্ধবাবু একটু না, ওই গতকাল এই অরূপ বিশ্বাস যখন চিঠি দিলেন অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে, তখন ঋতব্রত কি বলেছিলেন একবার শুনিয়ে নি। এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা তো আমি প্রমাণ করতে পারবো না, সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।